আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। নতুন একটি বই তৈরি করে নবরূপে বঙ্গদর্শন। মূলত কি বিষয়ের উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে এবং কত সময় লেগেছে বইটি লিখতে? এই বইটা যে রবি করে নবরূপে বঙ্গদর্শন, এটা মূলত রবীন্দ্রনাথ সম্পাদিত যে বঙ্গদর্শন পত্রিকা নবপর্যায় রূপে প্রকাশিত হয়েছিল সেই কথা। কারণ আমরা সবাই জানি যে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল, এর যে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর সেই পত্রিকা অনেক হাত ঘুরে অনেক বছর পর আবার রবীন্দ্রনাথের কাছে সম্পাদনার জন্যে প্রস্তাব আসে। তো তখন রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন। তো এই নবপর্যায় বঙ্গদর্শন এবং রবীন্দ্রনাথ কিভাবে এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন, সে সময় তার জীবনের সংসার জীবনটা কেমন ছিল, তার কর্মজীবন কেমন ছিল, তার কি ধরনের লেখা প্রকাশিত হয়েছে ইত্যাদি এইসব নিয়ে লেখা বইটা। সময় লেগেছে অনেক দিন, তা প্রায় 6 বছর তো লেগেইছে। মানে কাজটা আমার মানে সম্পূর্ণ করতে সময় লেগেছে 6 বছর। আর 40 বছর পর বইটা প্রকাশিত হলো আর কি। তাহলে ব্যাপ্তিটা বুঝতে পারছেন যে যখন আমি শুরু করেছিলাম তখন আমাদের একমাত্র সন্তান ছিল। তারপর যখন থিসিস হিসেবে জমা দিয়েছিলাম গবেষণাপত্র বিশ্ব মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের 2 সন্তান। আর এখন যখন বই প্রকাশিত হচ্ছে তখন আমাদের একটি নাতনিও আছে। সুতরাং সময়টা দীর্ঘ, এর ব্যাপ্তিটা আপনারা বুঝতেই পারছেন আর কি। পাবলিশার কালিকলম। এতগুলো টোটাল কি বিষয় মানে রবীন্দ্রনাথের যে বঙ্গদর্শনের যে চিন্তা যারা রবীন্দ্র প্রেমী তাদের ক্ষেত্রে বার্তা দিতে? বার্তা পৌঁছানো এক হচ্ছে সম্পাদনা কাজে যে রবীন্দ্রনাথের জীবনে পত্র-পত্রিকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ রবীন্দ্রনাথের অনেক লেখা কিন্তু সৃষ্টি হয়েছে পত্র-পত্রিকার তাগিদে। আর সেই কারণে তিনি নিজেও পত্র-পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। কোথাও হয়তো সম্পাদনার কাজে যুক্ত, কোথাও নিজেই সম্পাদক রূপে পত্রিকা প্রকাশিত করেছেন। তো সেই ক্ষেত্রে তার নতুন, নতুন রচনা যেমন এখানে প্রকাশিত হয়েছে। আর তাছাড়া এই পত্রিকার একটা বিশেষত্ব হচ্ছে যেহেতু আগে বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেছিলেন, তো তার মাথায় কিন্তু ওই শ্রদ্ধাটা ছিল বঙ্কিমচন্দ্রের প্রতি এবং সেই বঙ্গদর্শনের প্রতি তার একটা ওই শ্রদ্ধার ভাব ছিল। তো সেটা তিনি সম্পাদনা করার সময় কতটা গুরুত্ব দিয়েছিলেন নিজে। বিভিন্ন কাজ সামলে কিভাবে এই পত্রিকার কথা চিন্তা করতেন, কোন, কোন লেখকদেরকে তিনি আহ্বান করেছিলেন পত্রিকায় লেখার জন্যে। বা এই সময়ে সেই সময়ে যে সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যে সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন, এক তো তার সাংসারিক জীবনের ঘটনা দুর্ঘটনা সেগুলোর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে কবিতাগুলোতে। আর তাছাড়া সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেই প্রবন্ধগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। আর এই যে প্রবন্ধগুলো যখন তিনি গ্রন্থে সংকলিত করেছেন, কিছু কিছু অংশ তিনি বর্জন করেছিলেন। তো সেই বর্জিত অংশগুলো আমরা কিন্তু তুলে ধরেছি পত্রিকার মধ্যে। তো এই লেখাটার মধ্যে ঠিক পত্রিকার লেখাগুলোই তুলে ধরেছি। তো সেই যে তুলে ধরেছি তার মধ্যে থেকে রবীন্দ্রনাথের কিন্তু যে ভাবাদর্শ বা মতাদর্শ তার একটা স্বতন্ত্র পরিচয় পাওয়া যায়। একটু অন্যরকম চিন্তাভাবনা রবীন্দ্রনাথের যে ছিল সেটা কিন্তু বোঝা যায়। জীবনে কতটা সহযোগিতা পেয়েছেন আর প্রেরণা কোথা থেকে পেয়েছেন এই ধরনের আপনি যে প্রেরণা কোথা থেকে? প্রথম প্রেরণা তো আমি বলব যে আমি যে সমস্ত মাস্টারমশাইদের কাছে পড়েছিলাম তখন সেটা, আর আমার যিনি তত্ত্বাবধায়ক ছিলেন গবেষণা কাজে, অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য মহাশয়, মানে উনি তো ভীষণভাবে প্রেরণা দিয়েছেন। আর সংসারে আমার স্বামী এবং পরিবারের সব সদস্য তারা খুব সহযোগিতা না করলে আমার পক্ষে কাজটা সম্ভব হতো না। আর তারপর আমার মেয়েরা যতই ছোট হোক তবু তারা তো কিছুটা তো তারা অবহেলিত হয়েছে বলবো যে আমি নিজের কাজ করছি, তারা বাড়িতে রয়েছে। হ্যাঁ, সময় মতো হয়তো তাদের তেমনভাবে দেখাশোনা করতে পারিনি। তো সবার সহযোগিতা পেয়েছি আমি। কোথায় পাওয়া যাবে? এই মুহূর্তে আমি ঠিক বইটি কোথায় পাওয়া যাবে, তবে বইমেলাতে পাবেন আপনারা, এটা বলতে পারি। হ্যাঁ। না, আমরা খুবই প্রাউড যে আমরা ওনাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরেছি বা ওনাদের পরিচিতির মধ্যে আছি। যে রবীন্দ্রনাথের যে এই দিকটাও যে উনি আলোকপাত করেছেন সেটা কিন্তু সবার কাছেই কিন্তু আমার মনে হয় নতুন। যে রবীন্দ্রনাথ আমরা সবাই চিনি কবি বা
উপন্যাস লিখেছেন, বিভিন্ন ছোট গল্প লিখেছেন, বড় গল্প লিখেছেন। কিন্তু উনি যে একটা ম্যাগাজিন চালাতেন এবং সেটা দীর্ঘ 5 বছর ধরে চলেছে, এইটায় কিন্তু বিশেষ কেউ আলোকপাত করেনি। তো উনি যে এটা নিয়ে রিসার্চ করেছেন এবং অবশেষে যে একটা বই রূপে এটাকে যে লঞ্চ করছেন, এটা আমরা যেরকম গর্বিত, এবং আমার মনে হয় জনগণ এটা থেকে অনেক কিছু জানতে পারবে। আপনারা কতটা সহযোগিতা পাবেন? কতটা হ্যাঁ, হ্যাঁ। কতটা সহযোগিতা পাবেন আপনাদের? তা আমাদের কাছ থেকে তো সহযোগিতা নেই, আমাদের কাছে চিরদিনেরই সহযোগিতা আছে। কেননা উনি ওনার যে সৃষ্টি সেটা হচ্ছে ওনার কন্যা। ওনারা হচ্ছে আমার মেয়ের, আমার মেয়ের সৃষ্টি, আমাদের কন্যা। তো তাই জন্য ওনাদের সাথে আমাদের সহযোগিতা চিরকালেরই আছে। থ্যাংক ইউ সো মাচ।